Hi, how are you? Welcome my online class. Today I will discuss about number. Not number, gender. I already discuss about number. Uh, Gender. Gender is so much important. Um, uh, I give some example from gender. Um, এই দুটি সেন্টেন্সের মধ্যে আমরা কিছু জেন্ডারের কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করব। শি ইজ এ গুড পোয়েট মানে হচ্ছে কবি। সেক্ষেত্রে শি ইজ আ গুড পোয়েট, শি হচ্ছে স্ত্রীলিঙ্গকে বোঝানো হয়ে থাকে, ফেমিনিন জেন্ডার। সেজন্য এখানে পোয়েট হচ্ছে এখানে মেসকুলিন জেন্ডার। তো আমাদের এই যে কোনো জেন্ডার থেকে যদি আমরা সেন্টেন্সটা কারেকশন করতে চাই, সেক্ষেত্রে আমাদের শি অথবা পোয়েট এই দুইটা শব্দ থেকে আমাদের একটা শব্দ পরিবর্তন করতে হবে। যদি আমরা এখানে পোয়েট রাখতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে হি দিতে হবে। আর যদি আমরা শি ঠিক রাখতে চাইতাম, তাহলে পোয়েটের ফেমিনিন জেন্ডার হচ্ছে পোয়েট্রেস, আমরা পোয়েট্রেস শব্দটা লিখলেই আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়ে যেত। এখানে হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই সিস্টার হচ্ছে ফেমিনিন জেন্ডার, এখানে হি হচ্ছে মেসকুলিন জেন্ডার। তো সিস্টারের পরিবর্তে আমরা যে প্রনাউনটা ব্যবহার করে থাকি সাধারণত শি হয়ে থাকে, সেই জন্য এখানে আমাদের এই পরিবর্তনটা করতে হবে হি শি। অথবা এই সেন্টেন্সটা আমরা হি ঠিক রেখে এভাবে লিখতে পারতাম, হি ইজ মাই ব্রাদার, সিস্টার পরিবর্তন, তাহলে সেন্টেন্সটা শর্ট হয়ে যেত। তো সেই জন্য ডিয়ার স্টুডেন্টস, আমাদের বিষয়টা খুব মনোযোগ সহকারে বিষয়টা দেখতে হবে যে নাম্বারের যেমন গুরুত্ব একটা সেন্টেন্সের ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে জেন্ডারের গুরুত্ব রয়েছে। কারণ জেন্ডার এবং নাম্বার এগুলো কম্বিনেশন যদি না হয়, সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। তো আশা করি তোমরা এটার জেন্ডারের গুরুত্বটা বুঝতে পেরেছ। আমাদের যে ওয়ার্ডের যে কাজটা, অর্থাৎ ইংলিশ শেখার যে কার্যক্রমটা, সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা শব্দ শিখতে হবে, শব্দ থেকে একটা ফ্রেজে যেতে হবে, ফ্রেজ থেকে একটা সেন্টেন্স যেতে হবে, সেন্টেন্স থেকে একটা প্যারাগ্রাফে যেতে হবে, প্যারাগ্রাফ থেকে একটা এসে যেতে হবে। তো আমরা যদি এই ধারাবাহিকতা রক্ষা করি, সেক্ষেত্রে আমাদের ইংলিশ ফর টুডে যে বইটা বোর্ড কর্তৃক প্রণয়ন করা হয়েছে, তাহলে এটার যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা বাস্তবায়ন হবে। তো আশা করি ক্লাসগুলো যদি নিয়মিত শোনো, সেক্ষেত্রে শোনো এবং দেখো, এবং যে এক্সারসাইজগুলো দিব এগুলো যদি প্র্যাকটিস করো, এবং আমাদের কথা অনুযায়ী যদি তোমরা তোমাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন করো, সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক বেশি ইজি হবে। ইংলিশের যে ভীতি, এই ভীতিটা আর হয়তো তোমাদের থাকবে না, আশা করি। জেন্ডার 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 মানে হচ্ছে লিঙ্গ। হ্যাঁ, জেন্ডার সাধারণত যে কোনো শব্দ দ্বারা, অর্থাৎ জেন্ডার সাধারণত হয়ে থাকে নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে। নাম্বারও ঠিক একইভাবে নাউন এবং প্রোনাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। উচ্চতর গ্রামার বইগুলোতে দেখা যাবে যে নাম্বার অফ নাউন অ্যান্ড প্রোনাউন, ঠিক একইভাবে জেন্ডার অফ নাউন অ্যান্ড প্রোনাউন, অর্থাৎ এগুলো নাউনেরই অংশ। তো জেন্ডার সাধারণত চার প্রকার। আমরা প্রথমে দেখব মেসকিউলিন জেন্ডার, দুই নম্বরে ফেমিনিন জেন্ডার, এখানে আমি জেন্ডার লিখে দিচ্ছি। কমন জেন্ডার, দুই নম্বরে হচ্ছে নিউটার জেন্ডার। মেসকুলিন জেন্ডার অর্থাৎ যে সকল শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝানো হয়, ওই শব্দগুলোকে মেসকুলিন জেন্ডার বলে। যেমন ফাদার হতে পারে, ফাদার, বয়, সান। ফেমিনিন জেন্ডার হতে পারে মাদার,
সিস্টার গার্ল। অর্থাৎ যে শব্দ দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝানো হয়ে থাকে সেই শব্দগুলোকে ফেমিনিন জেন্ডার বলা হয়। কমন জেন্ডার যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়ে থাকে ওই শব্দগুলোকে সাধারণত আমরা কমন জেন্ডার হিসেবে চিহ্নিত করে থাকি। তো কমন জেন্ডারের মধ্যে যেমন হতে পারে চাইল্ড, ছেলে হতে পারে আবার মেয়ে হতে পারে। তারপর স্টুডেন্ট, টিচার, চাইল্ড, স্টুডেন্ট, টিচার। এবার আসি নিউট্রাল জেন্ডার। যে শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কোনো কিছুকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝানো হয় ওই শব্দগুলোকে বলা হবে নিউট্রাল জেন্ডার। যেমন পেন, বুক, ফ্যান, তারপর হতে পারে ইয়ার, ইত্যাদি। তো সাধারণত আমরা আবার ক্লাসটা রিভিউ করি। মোটামুটি প্রথমে বলেছিলাম যে জেন্ডারের গুরুত্ব অনেক একটা সেন্টেন্সকে শুদ্ধ বা সঠিকভাবে লেখার জন্য বা বোঝার জন্য। তো ম্যাসকুলিন জেন্ডার বলতে বোঝানো হচ্ছে যে শব্দ দ্বারা শুধুমাত্র পুরুষ জাতিকে বোঝানো হয় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলা হয়, এবং যে শব্দ দ্বারা শুধুমাত্র স্ত্রী জাতিকে বোঝানো হয় এই শব্দগুলোকে সাধারণত ফেমিনিন জেন্ডার বলা হয়। এবং কমন জেন্ডার যে শব্দ দ্বারা শুধু স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়, যেমন স্টুডেন্ট, চাইল্ড, ফ্রেন্ড হতে পারে, টিচার ইত্যাদি। এই শব্দগুলো দ্বারা স্ত্রী পুরুষ উভয়কে বোঝানো হয়ে থাকে। ঠিক একইভাবে এখানে নিউট্রাল জেন্ডার হচ্ছে স্ত্রী পুরুষ উভয়কে না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝানো হয়, সেক্ষেত্রে ওই শব্দগুলোকে নিউট্রাল জেন্ডার বলা হয়ে থাকে। আশা করি আমার ক্লাসটা বুঝতে পেরেছ। এই ক্লাসগুলো যেহেতু নাম্বার এবং জেন্ডার, তারপর হচ্ছে ভার্বের যেই বেসিক যে ভার্বের রেগুলার এবং ইরেগুলার ভার্ব, এগুলো ক্লাস 3 থেকে 8ম শ্রেণীর মধ্যে শিখে ফেলার কথা। তো বেসিক গ্রামার হিসাবে এগুলো আমি তোমাদেরকে একটু টাচ করে দিলাম। তোমরা বিভিন্ন বই থেকে নিচের ক্লাসের বিভিন্ন বই থেকে এগুলো সংগ্রহ করে এগুলো পড়ে নেবা। তো আজকের মতো এখানেই, ভালো থাকো, আল্লাহ হাফিজ।